नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमी निये एसेछि मुग डालेर एकटा भीषण ही टेस्टी रेसिपि। आमरा अनुष्ठान बाड़ीते कम बेशी एइभावे मुग डाल खेये थाकि आर बाड़ीते करार चेष्टा करलेও सेभावे टेस्ट आसे ना। एभावे करे देखबेन भीषण ही टेस्टी हय। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने एकटा कड़ाई बसिए दिलाम। कड़ाइয়ের मধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর মুগ ডালটা একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। মুগ ডালটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি। এটা একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মুগ ডালটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে একটু বুঝে কিন্তু মুগ ডালটাকে ভাজতে হবে। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মুগ ডালটা সেদ্ধ হতে চাইবে না। আবার যদি কম ভাজা হয় তাহলে মুগ ডালটা কিন্তু একদম গলে যাবে, একটু দানা দানাও থাকবে না আর ন্যালসা ভাবটা হয়ে থাকবে। এইদিকে দেখুন মুগ ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমি নামিয়ে নেব। দেখুন বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আমি মুগ ডালটা নামিয়ে নিয়েছি। এখন মুগ ডালটা একটু বারবার করে ধুয়ে এটাকে ভালো পরিষ্কার করে নিতে হবে। দেখুন কতটা নোংরা। এখানে প্রায় 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি মুগ ডালটা। এবার মুগ ডালটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিলাম কুকার। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটা দেখুন সুন্দর ফুটে গেছে। এরপরে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে ডালের এক্সট্রা জলটা ফেলেই কিন্তু ডালটা এভাবে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ডালটা সুন্দর ফুটে উঠেছে। এরপরে এভাবে ফেনাগুলো যে ডালের থেকে বের হয় এগুলো কিন্তু ফেলে দিতে হবে। ওগুলো ফেলে দিয়ে এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন নুন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন সর্ষের তেল। তারপরে কুকারটাকে এভাবে আটকে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। আবার তার মধ্যে কিছুটা পরিমাণ দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার তেলের সঙ্গে ঘিটা ভালো করে গরম হতে থাক। আর এইদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতন সাদা জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এগুলো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এরপরে দেখুন তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে সব ফোড়নগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি আর সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে এখানে হাফ টিস্পুন মতন একটু হিং দিয়ে দিলাম। আর একটা টমেটোর হাফ দিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে টুকরো করে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নেব। আর তার জন্য এখানে হাফ টিস্পুন মতন একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন এটা নাড়াচাড়া করে অনেকটা নরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন আদা বাটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন। তারপরে সব কিছু মশলাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায়। দেখুন এবার মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন তেলটা সেপারেট হয়ে এসছে। এরপরে এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ডালের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন করছি তার জন্য এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু কিশমিশটা স্কিপ করতে পারেন। তারপরে দেখুন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি কাজু আর কিশমিশটা। আর এখানে সেদ্ধ করা যে কুকারের ডালটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর এখানে কুকারটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি। ডালের ঘনত্বটা কিন্তু আপনাদের পছন্দ মতন রাখবেন। এখানে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন ডালটা কিন্তু হাই ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এই যত ডালটা ফুটবে তত কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। দেখুন ডালটা কিন্তু এভাবে 6 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ঘি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। আর তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একবার করবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়।